নক্ষত্র, সবার আগে সবার পাশে। নমস্কার, আমি পম্পি। নক্ষত্র নিউজে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। সরাসরি চোখ রাখছি আজকের বিস্তারিত সংবাদে। গত কয়েক মাস ধরে ডুয়ার্সের নানান জায়গায় ভারতীয় স্টেট ব্যাংকের কিছু গ্রাহকদের কাছে ভুয়ো ফোন কল আসছে। জানতে চাওয়া হচ্ছে গ্রাহকদের অ্যাকাউন্ট নাম্বার, এটিএম কার্ডের পিন নাম্বার, এমনকি ব্যাংকে রাখা টাকার সংখ্যা। ঠিক এমনটাই দাবি করছে ময়নাগুড়ি স্টেট ব্যাংকের গ্রাহকেরা এবং ম্যানেজার। বিভিন্ন নাম্বার থেকে ফোন আসছে গ্রাহকদের, এমনকি গ্রাহকদের উদ্দেশ্যে বলা হচ্ছে টাকা জেতার সুযোগ, পুরস্কার জেতার সুযোগ সহ অন্যান্য বিষয়ে। এছাড়াও জানতে চাওয়া হচ্ছে এটিএম কার্ডের পিন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার সহ অ্যাকাউন্টে কত টাকা রাখা আছে। পরিচয় দেওয়া হচ্ছে অন্য রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ম্যানেজার বলে। এমনও বলা হচ্ছে নিজস্ব অ্যাকাউন্টে 15,000 টাকা জমা করলে লক্ষাধিক টাকা জেতার সুযোগ রয়েছে। অবশ্য তার আগে সেই গ্রাহককে এটিএম এর পিন নাম্বার ওই কোম্পানিকে জানাতে হবে বলে দাবি উঠেছে। প্রথমত আমাকে তো এই কোম্পানিতে ফোন করলো, বলছে আমাকে তোমার লটারি তোমার ফোন নম্বরে আমার কাছে 25 লাখ টাকা লটারি লেগেছে, 25 লাখ টাকা। তো এবং বলার পর তো আমি তো ফোন কেটে দিলাম। তারপরে কোম্পানি থেকে আবার পরে ফোন করলো, তো বলছে যে এরকম লটারি লাগার পর তো আমি ফোন বললাম যে সত্যি কি, বলে হ্যাঁ সত্যি। তারপর বলছে তারপর একজন ব্রাঞ্চ ম্যানেজার নাম্বার দিল, ওরা দেওয়ার পর ওনাকে ফোন করলাম। ফোন করার পর বলছে আমাকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা কি আছে, আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিন। আপনাকে অ্যাকাউন্টটা দিলাম। দেওয়ার পর ওখানে পরে ওরা আমাকে বলছে আবার ব্যাংকে আসতে। ব্যাংকে আসার পর বললো ফোন নাম্বার বলছে আমাকে ওদের অ্যাকাউন্টে আমাকে প্রায় 15,500 টাকা জমা করতে হবে। তো বলার পর আমি তো শোনার পর পরে আমি ফোন কেটে দিলাম। কেটে দিলাম এটুকুই। জাস্ট কবে ফোন এসেছিল? 3-4 দিন জাস্ট আগে। কি বলা হয়েছে তারপরে টাকা জমার পরে কি করা হবে? টাকা জমা বলা হলো আমাকে, জাস্ট হলো কি বলো যাকে বলা হলো আমাকে জাস্ট খালি অ্যাকাউন্টে ব্যাংকের সামনে আসে আমাকে ফোন করুন, তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার আপনাকে দিয়ে দিচ্ছি, তো ওই নাম্বারে আপনি টাকা ঢালবেন অ্যাকাউন্টে। ফোন আসার পর কাউকে বিষয়ে জানানো হয়েছে? ফোন এসে বিষয়ে কাউকে জানানো হয়নি, তো আমাদের জাস্ট রিলেটিভ বা বন্ধু বান্ধব বলা হয়েছিল এটুকুই। তো এখন কি করতে যাচ্ছ? এখন যাচ্ছি জাস্ট যাতে এই কোম্পানি উদ্যোগে যদি ভুয়ো কোম্পানি হয়ে থাকে, কোম্পানির মধ্যে কেস করা হোক। তো এই বিষয়ে কাউকে জানানো হয়েছে? এই বিষয়ে কাউকে জানানো হয়নি। এবার ফার্স্ট আপনাদের কোম্পানি আপনার টিভি চ্যানেলকে জাস্ট কথা বললাম। हेलो कौन बोल रहा है? टीचर बात कर रहा हूँ। हाँ, मेरा इस नंबर पे 25 लाख का लॉटरी लग गया। बिल्कुल राइट है सर, आपका 25 लाख का लॉटरी मेरे पास ऑलरेडी पहुंच चुका है। केबीसी कौन बने करोड़पति की तरफ से, और नए साल की खुशी में लकी ड्रा स्कीम है। तो सर ये राशि आपको मिलेगा कल के समय में। आपका किसी बैंक में अकाउंट नंबर है जिसमें अपना 25 लाख का लॉटरी ऑनलाइन करवाना है? हाँ हाँ, तो सर वो बैंक अकाउंट नंबर आपने मुझसे नोट करवाना है। आपके बैंक अकाउंट में कल के समय 25 लाख का लॉटरी आएगा। मेरे भाई अभी अकाउंट नंबर है तभी बोल दो, वरना देखकर जल्दी से जल्दी कॉल कीजिए। कल लॉटरी का बिल्कुल आ जाएगा। मैंने आपके चेक और फैलो पे काम करना है। हाँ बोलिए, अकाउंट नंबर अभी है तभी नोट करवा दो, वरना देखकर दोबारा कॉल लगा लो, ठीक है? अकाउंट नंबर तो नहीं है आपके पास? ठीक है, हाँ देखकर दोबारा कॉल लगा दो। घर में किसी का रहेगा, आपके अकाउंट में 25 लाख का लॉटरी आ जाएगा। क्योंकि श्योर है क्या ऐसे ही 100% मेरे भाई आप लोगों का हक है, आपके बच्चों का हक है, आपके बहन भाई का हक है, जो आपको कल की डेट में मिल जाएगा। तो हाँ बोलिए, वो नंबर बोला, क्या बोला सर? मैं लॉटरी की बात कर रहा हूँ। लॉटरी के बारे में मैंने आपको बताया था कि आपको 15,500 रुपए जमा करवाना पड़ेगा। हाँ बोला सर, थोड़ा धीरे से। 15,000 जी थोड़ा धीरे से बोलिए। कितना बोला? 15,500 रुपए। ठीक है, हाँ जमा करवाना पड़ेगा।
स्टेट बैंक में, आईसीआई बैंक में या बड़ौदा बैंक में हमारे कंपनी के पीछे अकाउंट में जमा करवाना पड़ेगा। आपका कंपनी अकाउंट नंबर क्या है? हेलो, आपका नंबर क्या? नंबर में आपके अकाउंट नंबर और नाम दूंगा, आपने उसमें जमा करवाना है। कब जमा करना है? आज ही जमा करवाना है। आज लॉटरी का बिल्कुल आज डेट है। आज है? आज लॉटरी का बिल्कुल आज डेट है। आज ही आपको जमा करवाना पड़ेगा। या फिर मैं खुद जाकर नहीं होगा क्या? ये मैं खुद आपका जाकर नहीं होगा? अगर आप दिल्ली आ सकते हो, आज दिल्ली में आ सकते हो 12 बजे तक, तो आप दिल्ली में पहुंच जाओ। दिल्ली में है? ठीक है। तो नंबर बता दीजिए। ठीक है, नंबर मैं आपको दे दूंगा। कौन से बैंक में आपने जाना है? स्टेट बैंक में कितना टाइम लगेगा आपको? इधर से 1 घंटा। 1 घंटा, ठीक है। आपने स्टेट बैंक के सामने जाकर आपने मेरे पास कॉल करना है कि भैया मैं बैंक में आ गया हूँ। फिर मैं आपको हमारी कंपनी के ऑफिसर का नाम और अकाउंट नंबर दूंगा, जिसमें आपने 15,500 रुपए जमा करवाने हैं। तो मेरे भाई, जब तक आपके अकाउंट में 25 लाख का लाठी ना आ जाए, आपने लाठी के बारे में पब्लिक की भी बात नहीं करना। गैर मुतल्लक आदमी को ये एयरटेल का नंबर ही देना है। जो आपका ये एयरटेल का नंबर है ना, इस नंबर को अभी स्विच ऑफ करते हुए 1 घंटे में स्टेट बैंक के सामने जाकर इस नंबर को चालू करके मेरे पास कॉल करना है। मैं आपके चेक और सैलो पे काम कर रहा हूँ। इस नंबर को अभी तरह स्विच ऑफ कर दो। ओके, যদিও বিষয়টি ময়নাগুড়ি স্টেট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজারের কাছে অবগত। তিনি জানান, জলপাইগুড়ি জেলাতে গত 3 মাস ধরে এমন ঘটনা ঘটছে। একটা ভুয়ো নাম্বার থেকে ফোন আসে এবং বলা হয় যে পিন নাম্বার ব্লক করে দেওয়া হবে। অধিকাংশ ক্ষেত্রে ভুলবশত গোপন পিন নাম্বার দিয়ে ফেলে গ্রাহকেরা এবং তারা প্রতারিত হয়ে যায়। গ্রাহকদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বার ও পিন নাম্বার থেকে তারা টাকা তুলে নেয়। এ বিষয়ে ব্যাংকের তরফে প্রচারাভিযান চলছে বিভিন্ন গ্রামাঞ্চলে ও শহরে ফ্লেক্স ও মাইকের মাধ্যমে এবং গ্রাহকদের উদ্দেশ্যে জানানো হচ্ছে যাতে কোনোভাবেই পিন নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার অন্য কাউকে না বলতে। যদি কোনো গ্রাহকদের ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত বিষয়ে কিছু ভুল হয়ে থাকে বা অন্য কোনো জায়গা থেকে ফোন আসে, তাহলে সেখানে কিছু না বলে তারা যেন সত্বর ব্যাংকের ম্যানেজার বা ব্যাংক কর্তৃপক্ষের কাছে এসে বিষয়টি জানায়। ময়নাগুড়ি থেকে পলাশ সরকারের রিপোর্ট। এটা গত 3 মাস ধরে আমাদের এখানে সারা ভারতবর্ষ জুড়ে চলছে, বিশেষত পশ্চিমবঙ্গতে চলছে, আমাদের জলপাইগুড়ি জেলাতেও চলছে। একটা ভুয়ো নাম্বার থেকে ফোন আসে এবং জিজ্ঞেস বলা হয় যে এটিএম কার্ড ব্লক করে দেওয়া হবে, আপনার পিন নাম্বার অথবা গুপ্ত নাম্বারটা দেওয়া হবে। এবং অধিকাংশ মানুষ ভুল করে দিয়ে থাকেন এবং তারা নিঃস্ব হয়ে যান। তাদের অ্যাকাউন্টে যা টাকা থাকে তা তারা তুলে নেয়। আমরা এর জন্য স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ময়নাগুড়ি থেকে আমরা মাইক প্রচার করেছি বিভিন্ন গ্রামে। আমরা ফ্লেক্স লাগিয়েছি যে কোনো রকম ভুয়ো ফোন থেকে কেউ কোনো কাস্টমার, কোনো গ্রাহক আমাদের কিছুতেই পিন নাম্বার বলবেন না, এটিএম এর গুপ্ত নাম্বার বলবেন না। এবং আমাদের এটিএম এ যারা গার্ড আছেন তাদেরকেও আমরা এটা শিখিয়ে দিয়েছি যে যখনই ঢুকবে কাস্টমার তোমরা এটা বলতে থাকবে এবং আমরা লিফলেট করেছি সেটা দিতে থাকবে। এমনকি ওরা এমন এগিয়ে গেছে এই ভুয়ো সংস্থা, তারা আমাকে, আমি একজন ব্রাঞ্চ ম্যানেজার স্টেট ব্যাংকে, সেটাও ওরা খেয়াল করেনি, আমাকেও ফোন করে একই কথা বলেছে। এবং আমার পরিবারেরও, আমার স্ত্রীকে, আমার মেয়েকেও ফোন করে একই কথা বলেছে যে নাম্বার দাও, আপনার কার্ডটা ব্লক করে দিচ্ছি। এটিএম অফিস থেকে বলছি, দিল্লি অফিস থেকে বলছি, কলকাতা অফিস থেকে বলছি। এই জন্য আপনারা এসছেন, আপনাদের আমি আমাদের ময়নাগুড়ি স্টেট ব্যাংকের পক্ষ থেকে আপনাদের সাদর অভ্যর্থনা জানাচ্ছি। আপনারা যে কাজটা নিয়েছেন খুব সাধু উদ্যোগ। একটু দয়া করে একটু প্রচার করবেন যে কোনো মানুষ যে ব্যাংকেরই গ্রাহক হন না কেন এরকম ভুয়ো ফোনকে তারা এন্টারটেইন করবেন না, তারা ধরবেন না। সরাসরি বলবেন যে যেন তারা গিয়ে পরের দিন ব্রাঞ্চে গিয়ে দেখা করবেন, ব্রাঞ্চের আধিকারিকদের সাথে দেখা করবেন। স্যার, এখনো পর্যন্ত আপনার নলেজে আসা এমন কতজনের কাছে এরকম ফোন এসেছে? আমি এখানে প্রায় 1 বছর অতিক্রান্ত আমার হয়েছে। আমি আসার পর লাস্ট 6-7 মাস ধরে এই কাজটা বেশি হয়েছে। প্রায় 18 থেকে 20 জন এবং প্রায় 3 লক্ষ টাকা মতন মানুষের খোয়া গেছে। স্যার, এ ব্যাপারে প্রশাসনের ভূমিকা কতটা? আমরা সমস্ত যারা আসেন কাস্টমার, আমি প্রথম বলি আমি তো এখানে অ্যাকাউন্ট ব্লক করে দিই, এটিএম কার্ড ব্লক করে দিই, এটিএম পিন নাম্বার নিজে গিয়ে এটিএম এ চেঞ্জ করে দিই যাতে ওটা ওইটুকুনি টাকা পরবর্তীতে তুলতে না পারে। তারপর বলি যে আপনারা যে লোকাল যে পুলিশ স্টেশন আছে ওখানে গিয়ে একটা ডায়েরি করুন, যে নাম্বার থেকে আপনাকে ফোন করা হয়েছে সেই ফোন নাম্বারটা দিয়ে আপনি ওদেরকে ডায়েরি করুন। কতদূর কি হবে জানি না, কিন্তু সেরকমভাবে প্রশাসনের ভূমিকা আমরা খুব উল্লেখজনক নয় বলেই আমার মনে হচ্ছে। আপনারা
দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে।